চিটার বাটপারে ভরে গেছে, হক কথা বলতে পারে না। ওরা বলছে যে আমরা ক্ষমতায় গেলে ইনসাফ করব। বেটা, ইনসাফ কি জিনিস? বলতে হবে ক্ষমতায় গেলে শরিয়া আইন প্রতিষ্ঠা করব। তোমার দান চুপে আল্লাহ দিয়ে যারা রাজনীতি নেমেছে এরাও বলছে, ওই সেকুলারদের ভাষায় কথা বলছে, আমরা ক্ষমতায় গেলে ইনসাফ প্রতিষ্ঠা করবো। বেটা, ইনসাফ কি? তুমি স্পষ্ট ভাষায় কথা বলো। তুমি জাতির সামনে বলো আমরা যদি ক্ষমতায় যাই শরিয়া দিয়ে আইন চালাবো, দেশ চালাবো। এই কথা বলা যায় না? বলা যায় না যে নারী নেতৃত্ব হারাম? আপনি আবার নারীকে দেওয়া শুরু করছেন নাকি? দুইটা গেছে, আবার শুরু হয়ে যাচ্ছে নারীবাদী। আপনি নারীর ছায়া তলে থাকছেন কেন? আল্লাহ নবী বলছেন লা ইফলিহা কওমুন ওয়া আমরাহুম ইমরাতান, ওই জাতি কখনোই সফল হবে না, গজব নাজিল হবে যেই জাতির একজন নেতা মহিলা হবে। কয়জন? তুমি আবার নারীকে প্রমোট করছো মানে? হ্যাঁ, আপনি আবার দোয়া মেরে দিচ্ছেন। আমাকে বলছেন হুজুর অমুক নেত্রীর জন্য দোয়া করেন, দেশ শ্বাস থাকা পর্যন্ত কোন নেত্রীর জন্য দোয়া হবে না, নেতার জন্য দোয়া হবে। কিসের জন্য? নেতার জন্য। নারী হবে কেন মেম্বার? নারী হবে চেয়ারম্যান কেন? এটা বলতে পারে না? নারী নেতৃত্ব ইসলামে কি হারাম, এটা বলতে পারে না? মাওলানা সাহেব রাজনীতির কথা বলবে কেন? আপনি হুজুর মানুষ, একটু অজু গোসল কুলুপ ঢিলা শিখাবেন, আপনি রাজনীতির কথা বলবেন কেন? যে বলছে সে অজু জানে না। যে আমাকে বলছে যে মাওলানা মানুষ আপনি, আপনি হুজুর মানুষ, আপনি ঢিলা কুলুকের ফজিলত শিখাবেন, আপনি রাজনীতির কথা বলতে গেছেন কেন? এই কাপুরুষ, রাজনীতি তুমি করবে? রাজনীতি আলেম করবে। রাজনীতি আলেম বুঝে। এই পৃথিবী আল্লাহ, এই পৃথিবী বিধান চলবে কার? আল্লাহ। তুমি তো সামান্য মাত্র 56,000 বর্গ মাইলের একটা ইউনিটের সভাপতি, তাই তুমি আমাকে বলছো রাজনীতি তুমি করবা? ওমর ইবনুল খাত্তাব ছিল অর্ধ পৃথিবীর প্রধানমন্ত্রী। বলো তো কি পৃথিবীর? অর্ধ পৃথিবীর। তোমার বাংলাদেশ মানচিত্র দেখা যায় না, তুমি তার একটা ছোট্ট একটা পটকা নেতা হয়ে তুমি আমাকে বলছো রাজনীতির কথা বলবেন না? কাপুরুষ, তুমি কি জানো রাজনীতির? রাজনীতি শেখো ওমর ইবনুল খাত্তাবের কাছ থেকে, যিনি বলছেন ফোরাত নদীর তীরে যদি কুকুর না খেয়ে মারা যায় এর জন্য আল্লাহ আমাকে কি করবেন? ধরবেন। তার কাছ থেকে রাজনীতি শেখো। রাজনীতি শেখো ওমরের কাছ থেকে, যিনি আটার বস্তা কাঁধে নিয়ে ভিক্ষুকের বাড়িতে, ফকির মিসকিনের বাড়িতে আটার বস্তা পৌঁছে দেয়, আর তুমি সেই তেল আটার বস্তা চুরি করো। তুমি আমার রাজনীতিবিদ মানে? তোমাকে আমি ঘৃণা করি। তুমি দুর্নীতিবাজ, তুমি গাদ্দার, তুমি চাঁদাবাজ, তুমি চেটা, তুমি বাটপার, তুমি জাতির সামনে প্রতারণা দিচ্ছ। তোমাকে আল্লাহ হেদায়েত দান করুন। তুমি কি বুঝো রাজনীতি? তুমি কি বুঝো? রাজনীতির উল্টাটাই হচ্ছে দুর্নীতি, এটাই তুমি বুঝো। আশ্চর্য কথা, তুমি কি বুঝেছ? তুমি তো বাংলাদেশের নেতা, তুমি তো বাংলাদেশে নেতৃত্ব দিয়ে থাকো। এদেশ মুসলমান, এদেশে মুসলমানের, এই দেশ চলবে আল্লাহর বিধানে। এটাই আক্ষেপ। আল্লাহ তুমি আমাদের এই রাহাজানি, তুমি আমাদের এই আক্ষেপ তুমি কবুল করো। বাংলাদেশে তাওহীদ প্রতিষ্ঠা করো আল্লাহ, তুমি কবুল করো। সাবধান, আলেম ওলামা নেতৃত্ব দিবে আগামীতে। হকপন্থী আলেম ওলামা, কোন চাঁদাবাজ, কোন বেনামাজি, কোন লুচ্চা, কোন হারামখোর, দুর্নীতিবাজ বাংলাদেশের নেতা হওয়ার সুযোগ দেওয়া যাবে? আপনি তো দুর্নীতি করার সুযোগ দেন, আপনি তো দুর্নীতি করার সুযোগ দেন। এই দুর্নীতিবাজরা গেল কিভাবে ক্ষমতায়? ওর দোষ না, দোষ জনগণের। আপনি সুযোগ দেন কেন? এই মসজিদে খুতবা দিবে কে, তখন আপনি বলছেন অমুক আলেম হলে ভালো হয়, খুব বক্তব্য দিতে পারে, খুব এলেম কালাম আছে। মানে এখানে যে কে ইমামতি করবে তার জন্য আপনি 5 মিনিট ভেবেছেন, ভাবেননি? বুঝেননি কথা? বাইতুল মুকাররমে 5,000 লোক সালাত আদায় করে, কে ইমাম হবে? ইমাম মানে নেতা, ইমাম মানে কি? 5,000 লোকের কে ইমাম হবে? আপনি ভেবেছেন যে উনি খুব জ্ঞানী মানুষ, হাদিসের উপরে পণ্ডিত, তাকেই দেওয়া ভালো। হাদিসের উপরে পণ্ডিত মানুষ, জ্ঞানী মানুষ, তাকওয়াশীল মানুষ, সাদামাটা মানুষ, এলেম রাখে, তাকে দেওয়া ভালো। এটা আপনি ভেবে ইন্টারভিউ নিয়ে তাকে ক্ষমতায় বসিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন। কিন্তু আপনি যখন এই রাষ্ট্রের নেতা নির্বাচন করেন, শোনেন, আমি প্রথমেই বললাম যে সালাত আদায় করে, দাড়ি টুপি সবই আছে, কিন্তু অন্তরটা যে এত পচা। ইসলাম যে ক্ষমতায় যাক এটাই মুনাফিক চায় না। আলেম ওলামা যে আগামীতে নেতৃত্ব দিক এটা চায় না। ইমাম মানে আজান দিবার খাবেন, ইমাম মানে বাবা তুমি মুয়াজ্জিন, একটু আজান দিবার খাবা। ইমাম মানে আপনি সালাত আদায় করাবেন, কমিটি শাসন করবে। কমিটি আবার যে বসে আছে মসজিদের কমিটি সভাপতি সেক্রেটারি গুলো আরা হারাম করে, সুদ খায়, ঘুষ খায়, গাঁজা খায়, ওরাই বলছে ইমাম কা ইমাম সাহেব নরম করে বক্তব্য দিবেন, দেশের আচার খারাপ, রাজনৈতিক বক্তব্য দিবেন না, হারামখোর। রাজনীতির বক্তব্য কাকে বলে? তুমি আমাকে চালাবে না, আমি তোমাকে চালাবো। আমি যদি ইমাম হই তাহলে আমি নেতা, আমার কথাতে সবাইকে উদ্বোস করতে হবে, এর নাম নেতা। সভাপতি উদ্বোস করবে কার কথাতে? না, বুঝেননি নাকি কথা? কিন্তু আপনার আকীদা, আপনার ভুল ধারণা, ইমাম মানে মসজিদ কমিটির গোলাম,
কমিটি যা বলবে তাই, আজান দিবার খাবে। আরে বেটা, তুমি বাপের জানাজা করতে পারো না, তুমি দেশ চালাবে কি করে? তোমার ইসলামের ইলম কালাম নাই, প্রধান অতিথি করা হয়েছে, তুমি সালাম দিয়ে বলছো আমি ইসলামের ইলম কালাম জানি না, তাও এখানে দাওয়াত দিয়েছেন। আশ্চর্য কথা। ইসলামের সভাপতিতে প্রধান অতিথি হবে একজন আলেম মানুষ, সভাপতি একজন আলেম মানুষ। ইমাম মানে শুধু মসজিদের ইমাম? যিনি সালাত আদায় করাবে তিনি জনগণের ইমামতি করবে, জনগণেরও তিনি মন্ত্রী হবেন। 5000 লোকের ইমাম দরকার। এত ইন্টারভিউ নিলেন আপনি, দাঁড়িয়ে আছে কিনা, ডিগ্রি কত বড়, কেরাত কত সুন্দর, বউ পর্দায় থাকে কিনা, প্যান্ট টাকনোর উপরে কিনা, কি চমৎকার আপনার সিস্টেম। মাত্র 5000 লোকের ইমামতি করবে। আর নির্বাচন যখন আসে বাংলাদেশে, 5 লক্ষ লোকের জন্য একটা এমপি নির্বাচিত হবে। আপনি দেখেছেন মুখে দাঁড়িয়ে আছে কিনা? সত্যি করে বলবেন। 5 লক্ষ লোকের নেতা হবে এই নেতা। দেখেছেন ও গাঁজা খায় কিনা, ও কয়জন নারীর সাথে লুচ্চামি করে আপনি দেখেছেন? ও নামাজ পড়ে কিনা, ওর বেটি বেপর্দা থাকে কিনা? যে যত বড় নেতা তার বেটি তত বড় ল্যাংটা, তার বউটা তত বড় ল্যাংটা। দেখেন না মিডিয়ার সামনে খিলখিল করে হাসে কথা বলে, যার লজ্জা নেই, শরম নেই। ও নাকি মুসলমান, বউ বেটিকে রাজনীতি করায়। এদেশের ইসলামপন্থী নেতারাও চুপ করেছে, সব চিটার বাটপাড়ে ভরে গেছে, হক কথা বলতে পারে না। জাতীয় সঙ্গীত শিরক এটা হারাম বলতে পারে না, বলতে পারে না। তোমার নেতা আগামীতে যদি ক্ষমতায় যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি রাজনীতি কায়েম করব কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলী লা তাদাতিম ফালানা তামাসতাহু ওয়ালা কাবরান মুশফানিনা সাইতাহু। আলী, যত শহীদ মিনার আছে, স্মৃতিসৌধ আছে, মানুষের তৈরি করা ছবি মূর্তি আছে, খানকা মাজার আছে, সব ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও। তখন তোমার নেতাকে বলতে হবে, আমরা যদি ক্ষমতায় যাই, যত শহীদ মিনার স্মৃতিসৌধ আছে আর খানকা মাজার দরগা ওরস আছে, সবকিছু লাথি মেরে মাটির কি করে দিব। এটা হলো ইসলামী নেতার বক্তব্য হবে। তো তোমার নেতা বক্তব্য দেয় না। সেকুলার পার্টির নেতা যেই সুরে বক্তব্য দিচ্ছে, তোমার দাড়ি টুপি দিয়ে ওরাও একই সুরে বক্তব্য দিচ্ছে। আবার বলছে আপনারা কি ক্ষমতায় গেলে শরিয়া আইন কায়েম করবেন, না এই আইনেই দেশ চালাবেন? তখন বলছে যে না, প্রচলিত আইনেই দেশ চলবে। আর একজন নেতাকে বলছে আপনার যে ইসলামী আমির এই কথা বললো, তখন আবার ঘুরিয়ে নিয়ে বলছে আসলে তো সরাসরি শরিয়া আইন কায়েম করা যায় না, কাপুরুষ। সরাসরি কাকে বলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিনই মদিনার প্রেসিডেন্ট হলেন, সেদিনই বললেন, আয় শোনো, 2 দিন কি করো? খেলাধুলা করি। কাদের? ইহুদি খ্রিস্টানের। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি খ্রিস্টানের সংবিধান বাতিল করে দিলাম। এর নাম কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝেননি নাকি বক্তব্য? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনার প্রেসিডেন্ট হলেন, প্রথম দিনেই গিয়ে দেখে যে ইহুদি খ্রিস্টানের নীতি আছে। তখন তিনি বলছেন, এই শোনো মাহাজান ইয়ামান, এই 2টা দিন কি করছো তোমরা? বলছে যে কুন্না নালাবু ফিল জাহেলিয়া, আমরা জাহেলি যুগ থেকে ইহুদি খ্রিস্টান এই 2 দিন আনন্দ উৎসব করতো, উৎসব পালন করতো, এই দিবস ওই দিবস পালন করতো। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, ইন্নাল্লাহা কাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা, আল্লাহ তোমাদের এই 2 দিনকে বাতিল করে দিয়েছেন। ইহুদি খ্রিস্টানের কোন নীতি আদর্শ চলবে না। তোমরা ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করো, তোমরা ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করো। তারা মুসলমানের ঈমানকে নষ্ট করার জন্য সংবিধান দিয়েছে, তারা এই মুসলমানের নীতিকে ধ্বংস করার জন্য মতবাদ চালু করেছে। এই ডেমোক্রেসি, এই সেকুলার, এগুলি হলো ইহুদি খ্রিস্টানের। তোমরা এগুলো মেনো না, ইহুদি খ্রিস্টানের নীতি আদর্শ মেনো না। সেই দিনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব রচিত সব তাবিদার কবর দিয়ে কার বিধান চালু করেছিলেন? আর আপনার নেতা বলছে সরাসরি শরিয়া কায়েম করা যাবে না, কাপুরুষ। এদেশ হিন্দুর, এদেশ মুসলমানের, এদেশ মুসলমানের। জন্মেছে একবার, মারা যাবো একবার। বিড়ালের মতো বেঁচে থাকতে রাজি নয়, বাঘের মতো 1 মিনিট বেঁচে থাকতে রাজি। আল্লাহ তুমি কবুল করো। যদি মৃত্যু দাও তাহলে যেন শহীদি মৃত্যু হয়, যদি মৃত্যু দাও তাহলে শহীদি মৃত্যু হোক। এই কথা বলবে কে? শুনবে কে? এই কথা বলবে কে? শুনবে কে? জাতির মধ্যে বিবেক পায়খানা হয়ে গেছে। আপনাকে বলছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করো, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাদ দিয়ে যদি কেউ অন্য কোন ব্যক্তির আদর্শ মানে, সে মুহাম্মাদের উম্মত নয়। হাদিসটা তিরমিজি 2695। এই যুবক তুমি লক্ষ্য করো তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাদ দিয়ে যদি ইহুদি খ্রিস্টানের আদর্শ মানো, তাহলে তুমি কার উম্মত নও? মুহাম্মাদের। তো তোমার রাজনীতিতে কার আদর্শ? শিক্ষানীতিতে, অর্থনীতিতে সুদ হলো মুহাম্মাদের আদর্শ, তাই না? বাংলাদেশে যে ব্যাংকগুলি আছে সুদ খায়, এই সুদ মুহাম্মাদের আদর্শ না? এই ডেমোক্রেসি, সেকুলার, ক্যাপিটালিজম, ন্যাশনালিজম, এগুলো মুহাম্মাদের আদর্শ না? সংবিধান যা আছে বাংলাদেশের এখন, সংবিধান, সংসদে যে সংবিধান আছে, এটা মুহাম্মাদের সংবিধান না? কার? ইন্না কাসীরাম মিনান নাস
বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন। আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ আমার সাথে বিচার মাঠে আসবে কাফের অবস্থায়। কি অবস্থায়? কাফের, মানেনি, সংবিধান নাই, অর্থনীতিতে নাই আল্লাহর বিধান, রাজনীতিতে নাই, হজ যাকাত তাহাজ্জুদ দিয়ে হবে না, হজ যাকাত তাহাজ্জুদ দিয়ে হবে না, তাওহীদ বুঝো বেটা। সার্বিক জীবনে কার বিধান? আল্লাহর বিধান। এটা আপনাকে বোঝার তৌফিক দান করো। আর একটা আইন আছে, চুরি বন্ধ হয়ে যাবে কার আইন কায়েম করলে? জেনা বন্ধ হয়ে যাবে কার আইন কায়েম করলে? আপনার সম্পদের নিরাপত্তা থাকবে কার আইন কায়েম করলে? এই যে আপনার ছেলে জুয়া চোর, চাঁদাবাজ, চাঁদা বন্ধ হয়ে যাবে কার আইন কায়েম করলে? ওই যে আপনার ছেলে মাদক ব্যবসায়ী করে, আপনার ঢাকা শহরটা মাদকে পরিপূর্ণ হয়ে গেছে, ঢাকা শহরটা মাদকে পরিপূর্ণ হয়েছে। আপনার ইয়াবা, ফেনসিডিল, গাঁজা, হিরোইন, প্যাথেডিন, শ্যাম্পেন, ভদকা যা আছে রাসায়নিক বলেন, বিড়ি সিগারেট জর্দা গুলতে এটা মামুলি ব্যাপার, বিড়ি সিগারেট জর্দা গুলতে মামুলি ব্যাপার। তাও কুকুর সিগালে খায় না, আপনি খান, লজ্জা হয় না, শরম হয় না? আপনি সালাত আদায় করেন, এখান থেকে বের হয়ে গিয়ে আপনি সিগারেট খাবেন, আপনি মুনাফিক, আপনি গাদ্দার, আপনি চিটার, আপনি আল্লাহর সাথে মুনাফিক করছেন। আপনি না মুসল্লি, আপনি যেখানে বলেন আল্লাহু আকবার, একমাত্র আল্লাহর বিধান চলবে, তো আল্লাহ বলছেন মাদক হারাম, আপনি বিড়ি খান কি করে? হারামখোর। আপনার লজ্জা থাকা দরকার। আল হায়া মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ। লজ্জা হলো ঈমান, ঈমানই হলো জান্নাত। আপনি সালাত আদায় করে বিড়ি খাবেন, আপনি সালাত আদায় করে প্রেম করে বেড়ান, আপনি সালাত আদায় করে চাঁদাবাজি করে বেড়ান, আপনি সালাত আদায় করে বউকে বেপরদায় ঘোরান, আপনি সালাত আদায় করে বেটিকে ল্যাংটা করে ঘোরান, আপনি দায়ুস, আপনি মুনাফিক। আপনার ভিতরে ঈমান আছে, বউকে চালান, বেটিকে চালান, ইসলামের আদর্শে চালান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে চালান। আপনার এই এলাকা, এই ঢাকা শহর আজকে মাদকে পরিপূর্ণ, প্রায় নাকি মাদক ব্যবসায়ী। এই যুবক, তুমি নাকি মদ খাও, তোমার নেতা নাকি তোমাকে বলে আমার দল করো, কত গাদি মদ লাগবে দিব, তোমার নেতা এটাই বলে। নারী লাগবে নারী দিব, গাড়ি লাগবে গাড়ি দিব। তোমার নেতা আল্লাহর আইন চাইবে কি? আল্লাহর আইন চাইলে তো মদ খেতে পারবে না। অথচ আল্লাহ বলছেন আমার বিধান কায়েম করো। আর আপনার আকীদা কোরআন মানে ও রমাদানে একটু খতম দিতে হবে, আর 11 মাস রেখে সাজিয়ে রাখতে হবে। ওই যে দর্জিকে বলে কোরআনের মাপ মতো একটু কি বানিয়ে দিন, হ্যাঁ, এটা কি বলে, গিলাপ। দর্জি সাহেব একটু গিলাপ বানিয়ে দিন তো, এবার রমজানে যা হয়েছে হয়েছে, পারলাম না, আগামী রমাদান আল্লাহ বেঁচে রাখলে পড়বো। গিলাপ একটা তৈরি করে রেখে দিয়েছে তাকে। মুনাফিক। এই কোরআন কি তাকে সাজানোর জন্য এসছে? কোরআন সংসদে বসাতে হবে। ওয়াজ মেম্বার থেকে হবে না, ওয়াজ কোথায় থেকে হবে? সংসদ থেকে হবে। ওয়াজ সংসদ থেকে বলবে আজ থেকে সুদ হারাম করা হলো, কেউ যদি সুদ খায় প্রথমে 2 বছর জেল। কোথা থেকে ওয়াজ হয়ে গেল? আজ থেকে জেনা হারাম করা হলো, জেনা লিপ্ত হলে এই বিচার। আজ থেকে মদ হারাম করা হলো, কেউ যদি বিড়ি সিগারেট জর্দাগুল খায় প্রথম অবস্থায় 40টা জুতার পিটা। এটা আল্লাহর বিধান। 40টা জুতার বাড়ি দিতে হবে। কার বিধান? আল্লাহর নবী বলছেন মান শারাবাল খাম কানা ইয়াদরিবু ফিল খামরে বিন্নিয়াল ওয়াল জারাব 40। আল্লাহর নবী বলছেন কেউ যদি মদ পান করে প্রথমে বেত দিয়ে 40টা মারো, এরপর আবার যদি করে তাহলে বেত দিয়ে হলো না, অপমান বোধ করলো না, এবারে কি দিয়ে? নিয়াল, জুতা দিয়ে। এবারে কি? তাহলে হেডমাস্টার কি খাবে? জুতা। তুমি কি খাবে? তোমার বাপ কি খাবে? জুতা। এটা আল্লাহর বিধান। কোরআনটা শুধু সংসদে বসাও, দেখো যে মদ বন্ধ হয়ে গেছে। খালি বসা, ওয়াজ করা লাগবে না, বসে শুধু সংসদ থেকে ওয়াজ হবে যে আজকে মদ বন্ধ। খালে বিড়ি সিগারেট জর্দাগুল ইয়াবা ফেন্সিডিল খালে প্রথমে 40টা ওই বেতের বাড়ি, না হলে ওই জুতার 40টা, এরপর আবার না হলে 80টা, না হলে 5 বছর জেল। ওটা কোথা থেকে ওয়াজ হবে? এটা পুলিশকে রেখেছেন কেন? বিজিবি পাহারা দিতে। ওরাই মাদক চালান করে, ওরাই। ওদেরকে দিয়ে হবে? সারা পৃথিবীর সব আইনজীবী একত্রিত হলে মদ বন্ধ করতে পারবে না। কার আইন ছাড়া? আল্লাহ। ওটা বসাতে হবে। ওই সংসদ থেকে বলা হবে মদ হারাম, কেউ যদি মদ খায় পিটানি। মদ খান মানে পৃথিবীতে 2টা পাপ আছে, মায়ের সাথে জেনা করা হয়। কবে হাদিস জাতি বুঝবে? সবাই শোনে মানে কে? সবাই জানে মানে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 1 টাকা সুদ খেলে 30 বার বেশি মায়ের সাথে জেনা করা হয়। 1 টাকা সুদ খেলে 70 বারের বেশি মায়ের সাথে জেনা করা হয়। সবাই সুদের সাথে জড়িত। ব্যবসায়িক, রিক্সা চালক, ভ্যান চালক, মুদির দোকানদার, মোটরসাইকেলের শোরুম। বলছে আকবর বিন আবদ সাহেব, এই যে মোটরসাইকেলের শোরুম 50 কোটি টাকা ইনভেস্ট করা আছে। আমি বললাম ভাই টাকা কোথায় পেলেন? তো সোনালী ব্যাংক থেকে নিয়েছি। কোথায় থেকে নিয়েছে? ওর ব্যবসা প্রতিষ্ঠানই হারাম। ব্যাংক কি ওকে কি ইসলামের টাকা দিয়েছে না সুদের? সুদের। আকবর সাহেব যে মুদির দোকান দিলাম, 50 লাখ টাকা ইনভেস্ট করা আছে, টাকা কোথায়? ব্যাংক থেকে নিয়েছি। মুদির দোকান কি?
আমি যে রিক্সা চড়ে যাচ্ছি, রিক্সা চালককে বলছি, ভাই কোথায় বাসা, ঢাকাতে কতদিন থেকে আছেন? তো 5 বছর। রিক্সা কিভাবে কিনেছেন? ব্যাংক থেকে লোন নিয়ে। রিক্সাটা কি? আপনি পান খাবেন, পানের দোকানদারকে বলবেন, ভাই পানের দোকান কত বছর? 10 বছর। দোকান কি দিয়ে করেছিলেন? ব্যাংক থেকে লোন নিয়ে। দোকান কি? প্রায় হারামখোর। টর্চ লাইটে দেখবেন যে হালালখোর পাওয়াই কঠিন, প্রায় সুদের সাথে জড়িত। 1 টাকা সুদ সমান কতবার বেশি জানা? সত্যি। কার সাথে? মামাতো বোনের সাথে নয়, কার সাথে? মায়ের সাথে। আপনার ঈমান থাকা উচিত, লজ্জা থাকা উচিত। আল খামরুল ফাওয়াহিশ। এরপরই যুবক তোমাকে বলছে, তোমার বাপকে বলছে, তোমার জাতিকে বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মদ পান করা অশ্লীল কাজের মূল। মদ পান করা অশ্লীল কাজের মূল। ওয়াকবারুল কাবায়ের, বড় পাপ। মান শারাবাহা, যে ব্যক্তি মাদক মুখে দিল, ওয়াকালা উম্মি খালাতু আম্মাতিহি, সে তার মা খালা ফুপুর সাথে জিনা করলো। সুদের পাপের চাইতে বিড়ি সিগারেট জর্দা গুলিয়া বা খাওয়ার পাপ বেশি জেনার দিক থেকে। 1 টাকা সুদ খেলে শুধু মায়ের সাথে জেনা করা হয়, আর মাদক মুখে দিলে 3টা নারী আছে। বলো তো কয়টা নারী? 3টা নারী। এই জাতি বুঝবে কিভাবে? বিড়ি সিগারেট জর্দা গুলিয়া বা হারাম, তার ব্যবসাও হারাম। প্রত্যেকটা মুদির দোকানে আছে, প্রায় হারাম। আল্লাহ আমাদেরকে হালাল পবিত্র রুজি ভক্ষণ করার তৌফিক দান করুন। এই জাতিকে আল্লাহর তাওহীদ বুঝার তৌফিক দান করুন। আল্লাহর বিধান যদি কায়েম হয়, আমি আবারও বলছি, আমি নেতার বিরোধী নই, নেতার পরিবর্তন নয়। বলেন তো, স্লোগান দেন তো, কিসের পরিবর্তন? নীতির পরিবর্তন। আমি আপনাকে ভালোবাসি, আপনি তো মানুষ, আপনার ভুল হতে পারে, কিন্তু আপনি এটা বুঝছেন না কেন? আপনার স্রষ্টা আল্লাহ, কাজে বিধান চলবে কার? আপনি তো বললেন আকাশের মালিক কে? তাহলে আপনি এটা বলছেন না কেন? সবার মালিক যদি আল্লাহ হয়, সংবিধানের মালিক কে? এটাই বুঝলেই কাম হবে। আল্লাহ আপনাকে বোঝার তৌফিক দান করুন। আমরা কল্যাণকামী, যে যেখানে আছে তারাই দোয়া করেন যে আল্লাহ এমন একটা অভ্রান্ত সত্য নেতা প্রতিষ্ঠা করেন, তার মাধ্যমে বাংলাদেশে আল্লাহর বিধান কায়েম হয়ে যান।